আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নারীরা মনোনয়নের জন্য প্রাধান্য পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি বিবেচনায় থাকবে শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে তৃতীয় দিনের মতো সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন হওয়াতে চলবে রাত 8টা পর্যন্ত। দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নারী নেত্রীরা। ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে প্রত্যাশা তাদের। এই 17-18 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যত কটা আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে আমি মাঠে ছিলাম। দল যখন আমার ত্যাগটাকে মূল্যায়ন করবে তখন আমি মনে হবে আসলে ত্যাগের। আমরা যারা ত্যাগী নেত্রী রাজপথে ছিলাম তাদেরকে দল অবশ্যই মূল্যায়ন করবে। দলের কাছে এইটুকু আশাবাদী রাখি। দল থেকে মনোনীত হলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান তারা। আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে, যারা সংসদে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে দীর্ঘদিনে তাদের অভিজ্ঞতা। সংসদকে রিপ্রেজেন্ট করার জন্য যে যোগ্যতার দরকার, যে দক্ষতার দরকার, যে একাডেমিক জ্ঞান দরকার এবং সততা দরকার, সুনামের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি মনে করি যে আমি এটা মিট করতে পেরেছি। আমাকে একটু সুযোগ দিবেন পার্লামেন্টের একজন অংশীদার হয়ে আমি যাতে আমার এলাকা এবং নারীদের এবং শিক্ষাক্ষেত্রে আমি যাতে কাজ করে যেতে চাই। সবার আগে বাংলাদেশ প্রাইম মিনিস্টার যেভাবে তৈরি করছেন, আমার বিশ্বাস আমাদের নারী নেতৃত্বের মধ্যে যদি সবকিছু সুন্দরভাবে সবভাবে আসে, সৎভাবে অনেস্টি লোকজন আসে, তো সবার আগে বাংলাদেশটাকে আরো সুন্দর হয়ে উঠবে। কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের জন্য অবদান রাখায় নারীদের মূল্যায়ন করা হবে। তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, তার শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, গুণী মহিলা এক কথাই যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। সঙ্গীত শিল্পী কনক চাপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে তৃণমূলের কিছু নারী নেত্রীর অনাকাঙ্ক্ষিত ঘটনারও সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ কুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।